হ্যালো ভার্চুয়ালবাসী, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সেটি হচ্ছে, আপনারা পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন আমার ঘড়িতে বেশ কিছু স্ক্র্যাচ পড়েছে। সো আজকে আমরা ট্রাই করব কীভাবে স্ক্র্যাচগুলো উঠানো যায়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ভালো না লাগলে কমেন্টে জানিয়ে দিন, আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করব। এট ফার্স্ট আমরা কোকা কোলা দিয়ে স্ক্র্যাচ উঠানোর ট্রাই করব। তো আমি ঘষতে থাকি, আপনারা দেখতে থাকুন। বিশ মিনিট ঘষাঘষির পরও দেখতে পারতেছেন স্ক্র্যাচের কোনো পরিবর্তন হয়নি, স্ক্র্যাচ আগের মতোই রয়েছে। এখন আমরা নেইল পালিশ রিমুভার দিয়ে দাগ ওঠানোর চেষ্টা করব। কয়েক ফোঁটা নেইল পালিশ ঘড়ির উপর ফেলবো, তারপরে ঘষবো। আপনারা দেখতে পারতেছেন আমরা নেইল পালিশ রিমুভার নিচ্ছি। কিছুক্ষণ ঘষার পর কি পরিবর্তন হলো সেটি আপনাদের দেখাবো। আপনারা দেখতে পারতেছেন ঘড়ির ডিসপ্লে যথেষ্ট চকচক করতেছে, কিন্তু দাগের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা টুথপেস্ট দিয়ে দাগ ওঠানোর চেষ্টা করব, যেটা বেশ ভাইরাল। অনেক ইউটিউবাররা এই কাজটি করেছে। তো দেখব এতগুলো মানুষের কথা কাজে লাগে কি না।
টুথপেস্ট দিয়ে দীর্ঘক্ষণ ঘড়িটি ঘষেছি এবং টুথপেস্ট দীর্ঘক্ষণ ঘড়িতে লাগিয়েও রেখেছিলাম, কিন্তু আমরা কোনো পরিবর্তন খুঁজে পাইনি। তবে ঘড়ির ডিসপ্লেটি যথেষ্ট চকচকে হয়েছিল। অ্যাট লাস্ট আমরা বেকিং পাউডার দিয়ে ঘড়িটির দাগ ওঠানোর চেষ্টা করব, যেটা বিদেশি অনেক ইউটিউবার সহ দেশি অনেক জনপ্রিয় ইউটিউবাররা করেছে। তো আমরা দেখব বিষয়টা কতটা কাজের। প্রথমে আমরা অল্প পরিমাণে বেকিং পাউডার নিব, তারপর আমরা কিছুটা পানি নিয়ে এর সাথে মেশাবো। আমরা দীর্ঘ 30 মিনিট যাবৎ ঘষাঘষি করেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় আমরা 1 ঘন্টা যাবৎ ঘষাঘষি করেছি। সত্যি স্ক্র্যাচগুলো কমে যায় এবং বড় বড় স্ক্র্যাচগুলো একদম ক্ষুদ্র হয়ে যায়। কিন্তু এই জনপ্রিয় ইউটিউবাররা যে কথাটি বলেনি সেটি হচ্ছে যেই জায়গাতে স্ক্র্যাচ নাই ডিসপ্লে সেই জায়গাতে অসংখ্য
ছোট ছোট স্ক্র্যাচ পড়ে যায়, যেটা দূর থেকে চোখে না পড়লেও কাছ থেকে দেখলে ঠিকই চোখে পড়ে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে আপনাদের সামনে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।